আত্মাভূত সর্বভূতানাম, মানে আমরা অন্যের সাথে সেই রকমই ব্যবহার করব যেমন আমরা অন্যের কাছ থেকে ব্যবহার আশা করব। বাসুদেবা কুটুম্বিকম, মানে সমগ্র জগৎ, সমগ্র মানব সভ্যতা আমাদের পরিবার। পরোপকারার্থম ইদম শরীরম, মানে আমাদের অন্যদের সেবা করা উচিত। আহিম সত্যম আস্তেয়ম, মানে কোনো প্রাণী কোনো জীবের কোনো রকম কোনো ক্ষতি করা উচিত নয়। শৌচম ইন্দ্রিয় নিগ্রহ, আমাদের কথা ও কর্মে সর্বদা সততা রাখতে হবে এবং চুরি করা উচিত নয়। এতম সমৌশিকম ধর্মম, মানে আমাদের সমস্ত রকম লোভ লালসার ঊর্ধ্বে উঠে কর্ম করতে হবে। নমস্কার, আমি শুভঙ্কর দাস। আজ সত্যম শিবম সুন্দরমে আমি এই ধর্ম ও রিলিজিয়ান কি তার শেষ এবং অন্তিম পর্বে এসে উপস্থিত হয়েছি। আমি ধর্ম কি তার ব্যাখ্যা করতে করতে আমাদের ভারত ভূমি সম্পর্কে প্রাচীন ঋষিদের কি মনোভাব ছিল এবং তারা তাদের বিভিন্ন শ্লোকে কি কি মন্তব্য করেছে তা উল্লেখ করেছি, এবং নারী জাতিদের প্রতি কিভাবে সম্মান প্রদর্শন করা হয়েছে তার কথাও আমি উল্লেখ করেছি। আমি এই সমস্ত কথাগুলো আলাদা আলাদা করে উল্লেখ করেছিলাম, তার কারণ এগুলো সব ধর্মেরই মধ্যে পড়ে, তাই জন্য আমি এক একটা আলাদা আলাদা পর্ব করে আমি আপনাদের সামনে উপস্থিত করেছিলাম। নিজের মাতৃভূমিকে ভালোবাসা, নিজের মাতৃভূমির জন্য নিজের জীবনকে উৎসর্গ করা এবং নিজের মাতৃভূমির কল্যাণের জন্য কর্ম করে যাওয়া, সেটাও ধর্মেরই মধ্যে পড়ে। তা আপনারা আমার দ্য কনসেপ্ট অফ ভারতবর্ষ বলে যে পর্বটি আছে সেটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। নারী জাতিকে সম্মান করা এবং তাদের সম্মান রক্ষা করাও যে ধর্মের মধ্যে পড়ে, সেটাও আপনারা আমার দ্য কনসেপ্ট অফ রেসপেক্ট অফ উমেনহুড এই পর্বটি দেখলেই বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি বেদই হলো সমস্ত ধর্মের বা সমস্ত সঠিক ব্যবহারের যে মূল উৎপত্তি স্থল, তা হলো বেদই। আমি অথর্ববেদের সমযোজনা সূক্তর একটি মন্ত্রের উল্লেখ করছি, তাতে মানে একটা মন্ত্রের উল্লেখ করছি, তাতে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন বা আপনাদের কাছে একটু হলেও পরিষ্কার হবে অ্যাকচুয়াল ম্যাটারটা কি। অল হ্যাভ ইকুয়াল রাইটস টু আর্টিকেলস অফ ফুড অ্যান্ড ওয়াটার। The yoke of the chariot of life is placed equally on the shoulders of all. All should live together in harmony, supporting one another, life, the spokes of a wheel of the chariot connecting its rim and the hub. আমাদের সবাইকারই ইকুয়াল রাইট আছে, সবাইকারই সমান অধিকার আছে সমস্ত কিছুর ওপর, সমস্ত দ্রব্যের ওপর, সমস্ত খাদ্যের ওপর, এভরিথিং। একটা স্পোকের একটা হুইলের একটা স্পোক যেমন পুরো হুইলটাকে চালাতে পারে না, সব কটা স্পোকই সেই হুইলটাকে চলতে গেলে সব কটা স্পোকেরই দরকার, ঠিক সেই রকমভাবে একটা গোটা সমাজ চলতে গেলে কোনো একটা মাত্র সামাজিক কোনো বর্ণ এগিয়ে গেলে হয় না, সমগ্র জাতিকে সমগ্র বর্ণকে সমানভাবে এগিয়ে যেতে হবে, তবেই সেই সমাজ উন্নতি লাভ করবে। এই ক্ষেত্রে আমি অথর্ববেদের আরও একটি মন্ত্রের কথা উল্লেখ করছি, তাতে লেখা আছে, নো ওয়ান ইজ সুপিরিয়র অর ইনফেরিয়র, অল আর ব্রাদার্স, অল শুড স্ট্রাইভ ফর দ্য ইন্টারেস্ট অফ অল অ্যান্ড শুড প্রোগ্রেস কালেকটিভলি। এখানেতে আরও পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে কেউ ছোট নয়, কেউ বড় নয়, সবাই আমরা ভাই। অল শুড স্ট্রাইভ ফর দ্য ইন্টারেস্ট অফ অল অ্যান্ড শুড প্রোগ্রেস কালেকটিভলি। আমাদের সমস্ত কর্মই করতে হবে সবাইকার জন্য, এবং তবেই আমরা সমবেতভাবে অগ্রসর হতে পারব। বেদের এই সমস্ত সূক্তগুলোকে পড়লে স্পষ্ট বোঝা যায় যে বৈদিক যুগে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে ইকুয়ালিটির কথা। এখন যে আমরা ইকুয়ালিটি নিয়ে অনেক কথা ভাবি, কিন্তু অ্যাকচুয়ালি বেদেতেই পরিষ্কারভাবে ইকুয়ালিটির কথা বলা আছে, কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে আমরা নিজেদের অ্যাকচুয়াল গ্রন্থগুলোকে কখনো পড়েও দেখব না, জানবো না, তো যার ফলে আমাদের মতো এই একটা বিশাল জ্ঞানী সভ্যতা চলেছে।
এবং ধর্ম ও এবং ধর্ম যে সামাজিক জীবনযাত্রার বিভিন্ন নিয়ম ও সামাজিক কর্মের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত তার প্রমাণ মনুস্মৃতির চ্যাপ্টার 4 শ্লোক নাম্বার 176 দেখলেই বোঝা যায়, যাতে বলা আছে, discard wealth or desire if it is contrary to dharma, as also any usage or custom or rules regarded as source of dharma, if at any time they were to lead to unhappiness or arouse people's indignation. বলছে discard wealth or desire if it is contrary to dharma. তোমার যে কোনো সম্পদ এবং ডিজায়ার অর্থাৎ কামকে পরিত্যাগ করো যদি সেটা ধর্মের পরিপন্থী হয়। অ্যাজ অলসো ঠিক সেই রকমই এনি ইউসেজ অর কাস্টমস অর রুলস, যে কোনো প্রথা, যে কোনো রীতিনীতি এবং যে কোনো আইন বা নিয়ম রিগার্ডেড অ্যাজ সোর্স অফ ধর্ম, যেটাকে মনে করা হয় এটা ধর্মের সোর্স, ইফ অ্যাট এনি টাইম, যদি সেটা যে কোনো সময় দে ওয়ার টু লিড টু আনহ্যাপিনেস, সেইগুলো আনহ্যাপিনেসের দিকে যায়, একটা জাতিকে আনহ্যাপিনেসের দিকে নিয়ে যায়, অর অ্যারোজ পিপলস ইন্ডিগনেশন, কিংবা লোকেদের ঘৃণা বেরিয়ে আসে, তাহলে সেটাও ধর্ম নয়। আপনারা বুঝতে পারছেন মনুস্মৃতিতে পরিষ্কারভাবে বলে দিচ্ছে ধর্ম কাকে বলে। কর্মের দ্বারা সমগ্র জগৎ উপকৃত হবে, যে কর্মের দ্বারা সমগ্র মানব জাতির কল্যাণ হবে, সেই কর্মই হলো ধর্ম। এখানে পরিষ্কারভাবে মনু মহারাজ বলেছেন যে সেই সম্পদ এবং কাম পরিত্যাগ করো যা ধর্মের বিপরীতে যায়। মনু মহারাজ পরিষ্কারভাবে এটাও বলে দিয়েছেন মনুস্মৃতি চ্যাপ্টার 6 শ্লোক নাম্বার 92-তে, যে ধর্মের 10টি লক্ষণ আছে, সেগুলি কি কি। আমি এর আগেও আপনাদেরকে বলেছি, তবু আর একবার আমি বলে দিচ্ছি। সেই 10টি লক্ষণ হলো ধৃতি, ক্ষমা, দমাও, अस्तेयम शौचम, इंद्रिय निग्रह, धी, विद्या, सत्यम, अक्रोध, दशकम, धर्म लक्षणम। মানে কি? যার মানে হলো ধৈর্য, ক্ষমা করা, মনের উপর নিয়ন্ত্রণ, চুরি না করা, শরীর ও মন আত্মা শুদ্ধ রাখা, শরীরের সমস্ত ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ, বুদ্ধির সঠিক ব্যবহার, ঈশ্বর, আত্মা ও প্রকৃতির সঠিক জ্ঞান বা সত্য জ্ঞান এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ, এগুলোই হলো ধর্মের লক্ষণ। এবার আপনারাই বলুন যে এগুলো সামাজিক ও মানসিক উন্নতির ক্ষেত্রে পরিপন্থী হতে পারে কি? হতে পারে না, কখনোই হতে পারে না। মনু মহারাজের বলা ধর্মের এই 10 লক্ষণের কোনো পরিপন্থী হতে পারে না। আর উনি চ্যাপ্টার 4-এ তাই বলে দিয়েছেন যে এই 10 গুণগুলোকে খণ্ডন করে তা কখনোই ধর্ম হতে পারে না। যে কর্ম এই যে 10টি গুণকে খণ্ডন করে তা কখনোই ধর্ম হতে পারে না। আর ঠিক এই কারণেই সর্বজনা নারায়ণের হিতোপদেশেতে বলা আছে, কনজাম্পশনস অফ ফুড, স্লিপ, fear and enjoyment of sex are common to man and animal, but dharma is a special attribute of man. Bereft of dharma, man is equal to animal. উনিও এখানেতে পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে খাদ্য খাওয়া, ঘুমানো এবং এনজয় করা এবং আনন্দ করা, এটা তো প্রত্যেক প্রাণী করে থাকে, সে জন্তু জানোয়াররা করে থাকে, মানুষও করে থাকে, তার মধ্যে কোনো ডিফারেন্সিয়েট নেই। কিন্তু ধর্ম হচ্ছে একটা স্পেশাল ফিচার, একটা স্পেশাল গুণ যেটা মানুষের কাছে আছে। বিরেফট অফ ধর্মা, এই ধর্ম ছাড়া মানুষ ইকুয়াল টু অ্যানিমেল, মানুষ পশুর সমান হয়ে যায়। মনু মহারাজ উনি ওনার এই যে 10 রকম গুণের কথা বলেছেন, যার জন্য মানে যে গুণগুলো যে কর্মে ওই গুণগুলো থাকলে সেগুলোকে ধর্ম বলা হয়, সেই গুণগুলো ছাড়া কোনো মানুষ যদি কর্ম করে, ন্যাচারালি সে মানুষ আর থাকে না, সে তখন একটা জন্তু জানোয়ারিতেই পরিণত হয়। অ্যাকচুয়ালি ধর্ম হলো গুড কোড অফ কন্ডাক্ট। জাস্টিস এম রামা জোইস তার ধর্ম দ্য গোল্ডেন এথিক নামক বইটিতে 89 পাতাতে উনি বলছেন, যে পাতাতে চ্যাপ্টারটার নাম হচ্ছে ধর্ম নট রিলিজিয়ান, উনি বলছেন, ইট ইজ এ প্যারাডক্সিক্যাল দ্যাট দ্য ওয়ার্ড ধর্ম ইজ বিং ট্রান্সলেটেড অ্যাজ রিলিজিয়ান
and vice versa. In fact, in the Hindi version of the Constitution of India, the word religion is translated into dharma. It is totally wrong. The word religion should have been translated as মত, সম্প্রদায় or পন্থা. এটা কিন্তু আমার বক্তব্য নয়, এটা হলো জাস্টিস এম রামা জোইসের বক্তব্য। তার উনি যে বই লিখেছিলেন ধর্ম দ্য গোল্ডেন এথিক নামক বইটিতে উনি এই কথাটা স্পষ্ট বলে দিচ্ছেন যে ধর্ম ইজ নট আ রিলিজিয়ান। আমাদের যে ট্রান্সলেশন করা আছে যে কোনো বইতে, ইভেন আমাদের কনস্টিটিউশনে, সেটাও রামা জোইস সাহেব বলছেন যে কনস্টিটিউশনেতেও যেভাবে ভুল ব্যাখ্যা করা আছে সেই ব্যাপারেতেও উনি বলছেন। উনি স্পষ্ট এটাকে বলে দিচ্ছেন যে এটা আপাত বিরোধী সত্য যে এই ধর্ম নামক শব্দটা ট্রান্সলেট করা আছে রিলিজিয়ান হিসাবে এবং ভাইস ভার্সা হিসাবে। ভাইস ভার্সা মানে একে অপরের পরিপূরক, মানে ধর্ম যেমন রিলিজিয়ান সেরকম ধর্ম। In fact, in the Hindi version of the Constitution of India, Indian Constitution এর হিন্দি ভার্সনেতে the word religion is translated into dharma. রিলিজিয়ান কথাটা ধর্মতে ট্রান্সলেট করা আছে, অনুবাদ করা আছে। ইট ইজ টোটালি রং, এটা সম্পূর্ণভাবে ভুল। এটা উনি ওনার বইতে স্পষ্টভাবে বলছেন। দ্য ওয়ার্ড রিলিজিয়ান শুড হ্যাভ বিন ট্রান্সলেটেড অ্যাজ মত, সম্প্রদায় অথবা পন্থ। রিলিজিয়ান কথাটাকে যদি সঠিকভাবে ট্রান্সলেট করতে হয় তাহলে সেটাকে বলতে হবে মত বা সম্প্রদায় অথবা পন্থা। 1893 সালে স্বামী বিবেকানন্দ চিকাগোতে গিয়ে যে বক্তৃতা দিয়েছিলেন তার কিছু অংশবশেষ তুলে আমি আমার বক্তব্য আজকে এখানেতেই শেষ করব। উনি ওখানেতে বলেছিলেন, উনি ওখানেতে 4 দিন ধরে বক্তৃতা করেছিলেন। ধর্ম কি, সনাতন ধর্ম কি, সেটা সম্পূর্ণ জগতের সামনে তুলে ধরেছিলেন। 4 দিন ধরে উনি বক্তব্য রেখেছিলেন। আমি সেই বক্তব্য থেকে ছোট্ট একটা অংশ শুধু আমি আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আমি আরও পরিষ্কারভাবে আমি সেটা আপনাদেরকে বোঝাতে পারি আমার এই বক্তব্যের শেষেও, যে হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম কি, কত বিশাল মাইন্ডের, তার সাথে রিলিজিয়ানের কোনো সম্পর্ক নেই। সেটা আমি এই বক্তব্য বলে শেষ করব এবং স্বামীজির বক্তব্য দিয়েই আমি শেষ করছি। উনি বলেছিলেন, I am proud to belong to a nation which has sheltered the persecuted and the refugees of all religions and all nations of the earth. I am proud to tell you that we have gathered in our bosom the purest remnant of the Israelites who came to southern India and took refuge with us in the very year in which their holy temple was shattered to pieces by Roman tyranny. I am proud to belong to the religion which has sheltered and is still fostering the remnant of the grand Zoroastrian nation. যে দেশ সেই সমস্ত সাম্প্রদায়িক তাড়নাকারীদেরকে আশ্রয় দিয়েছে, অ্যান্ড অল নেশনস অফ দ্য আর্থ, এবং এই পৃথিবীর সমস্ত দেশের লোকেদেরকে যে দেশ আশ্রয় দিয়েছে। আই এম প্রাউড টু টেল ইউ দ্যাট উই হ্যাভ গ্যাদার্ড ইন আওয়ার বোজম দ্য পিওরেস্ট রেমনেন্ট অফ দ্য ইসরায়েলিটিস। আমি বলে খুব গর্ব অনুভব করছি যে আমরা আমাদের বুকেতে স্থান দিয়েছি পিওরেস্ট রেমনেন্ট অফ ইসরায়েলিটিস। ইসরায়েলের যে পিওর অবশিষ্টাংশ ছিল তাদেরকে আমরা আমাদের বুকে স্থান দিয়েছি। হু কেম টু সাউদার্ন ইন্ডিয়া, যারা এসেছিল সাউদার্ন ইন্ডিয়া থেকে, অ্যান্ড টুক রিফিউজ উইথ আস ইন দ্য ভেরি ইয়ার ইন হুইচ দেয়ার হোলি টেম্পল ওয়াজ স্যাটার্ড টু পিসেস বাই রোমান টাইরানি। সেই বছরেতে, যে বছরেতে রোমান সাম্রাজ্যবাদ তাদের সমস্ত মন্দিরকে ধ্বংস করে দিয়েছিল। আই এম প্রাউড টু বিলং টু দ্য রিলিজিয়ান, আমি খুব গর্ব অনুভব করি আমি সেই সম্প্রদায়ের লোক হিসাবে, which has sheltered and is still fostering the remnant of grand Zoroastrian
নেশন, যারা সেই মহান জোরোস্টারিয়ান নেশনের মানে মহান জোরোস্টারিয়ান দেশের সমস্ত লোকেদেরকে এখনো আশ্রয় দিয়েছে এবং তাদেরকে ফস্টারিং করে যাচ্ছে, মানে তাদেরকে লালন পালন করে যাচ্ছে। আমি সেই দেশের, সেই জাতির, সেই সম্প্রদায়ের লোক হিসাবে আমি গর্ব অনুভব করছি। আমার সাথে বলুন, সত্যম শিবম সুন্দরম, সত্যই সুন্দর। নমস্কার।